তোমার ভালোবাসার মানুষ তোমাকে তার নিজের চেয়েও বেশি ভালোবাসবে। সে এখন তোমার রিলেশন যে পরিস্থিতিতেই থাকুক না কেন, হয়তো বা তোমার ভালোবাসার মানুষ এখন আর তোমার সাথে থাকতে চায় না, বা সে এখন তোমাকে গুরুত্ব দেয় না, বা কোনো কারণে তোমার রিলেশনটা একদম নষ্ট হয়ে যাওয়ার পর্যায়ে আছে। এখন তোমার মেন যে কন্ডিশন, সেটা কিন্তু খুব খারাপ। তুমি হয়তো বা খুব কষ্টের মধ্যে আছো, সে কষ্টটা আমি ফিল করার চেষ্টা করতেছি। আর আজকে আমি এমন 4টা সিম্পল টিপস বলতে পারো, সেগুলো তোমাদেরকে আজীবন ফলো করা দরকার। যার ফলে কি হবে, সেই ভালোবাসার মানুষটা তার নিজের চেয়েও তোমাকে বেশি ভালোবাসবে। দেখো, ফার্স্ট ফার্স্ট নাম্বার ওয়ান ফার্স্ট নাম্বার হলো হলো এটাই যে তোমার ভালোবাসার মানুষটাকে তুমি কতটা চেনো। দেখো, ফার্স্ট তোমার ভালোবাসার মানুষের আর তোমার দুজনেরই পছন্দ অপছন্দ বা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা কেমন, তুমি তাকে কিভাবে চেনো বা কতটা চেনো বা কত দিন ধরে চেনো, এটা কিন্তু খুব ম্যাটার করে একটা রিলেশনে। কারণ তুমি তোমার ভালোবাসার মানুষটাকে কিভাবে চেনো, তুমি আমি এটা বলার চেষ্টা করতেছি, মানে তার পছন্দ অপছন্দ বা তোমার পছন্দ অপছন্দ দুটো কি মিল খায়। তার পছন্দের সাথে তোমার পছন্দ যদি মিল না খায়, তাহলে সেই রিলেশনটা কিন্তু চিরস্থায়ী হবে না। তার সে যে ধরনের মেন্টালিটি নিয়ে চলে, তোমার মেন্টালিটি সম্পূর্ণ আলাদা। তাহলে দুজনের মধ্যে কি হয়, আন্ডারস্ট্যান্ডিং বা বন্ডিং বলো না, সেটা কিন্তু পারফেক্ট হয় না। ফলে দুজনের মত বিরোধ হতে থাকে, এর ফলে কি হয়, রিলেশনটা ভেঙে যায়। তোমাকে ফার্স্ট লক্ষ্য করতে হবে যে ভালোবাসার মানুষের পছন্দ অপছন্দের বিষয়ে। তার কোনো জিনিসটা পছন্দ হলো, তোমার সেই জিনিসটা অপছন্দ হলো না, কিন্তু তুমি তোমার ভালোবাসার মানুষটাকে প্রচন্ড ভালোবাসো, তখন তোমার তার পছন্দটাকে একসেপ্ট করা উচিত। চলো, নাম্বার টু হলো যে রিলেশনটা নষ্ট হওয়া বা রিলেশনটা ভেঙে যাওয়ার কেন ভেঙে যায়। একটা রিলেশন কিন্তু ভেঙে যায় বিশ্বাসের কারণে। আমরা যখন আমার ভালোবাসার মানুষের প্রতি বিশ্বাসটা হারিয়ে ফেলি, তার প্রতি যখন আমরা বিশ্বাসটা হারিয়ে ফেলছি, তখন রিলেশনটা ভেঙে যাচ্ছে। তো ফার্স্ট আমাদেরকে দেখতে হবে যে রিলেশনটা ভেঙে যাওয়ার মেন কারণটা কি। আমি ধরো না কাউকে ভালোবাসলাম, আমি যদি মনে করে যে আমি যাকে ভালোবাসছি সেই ভালোবাসার মানুষটাকে আমি বিশ্বাস করি না, তার সাথে যে আমি সারাটা জীবন কাটাবো, আমার এটা বিশ্বাস হয় না, বা তার কোনো অ্যাক্টিভিটি আমার পছন্দ নয়, আমি তাকে টোটালি বিশ্বাস করতে পারি না, তখনই কিন্তু রিলেশনটা ভেঙে যায়। সেই জন্য বলতেছি, রিলেশনে বিশ্বাসটা খুবই দরকার। একটা মানুষ অপর মানুষকে বিশ্বাস না করতে পারলে, তাহলে তো রিলেশনটা চিরস্থায়ী হবে না। তোমার ভালোবাসার মানুষটা তোমাকে যদি বিশ্বাস না করে, বা তুমি কোনো এমন একটা ভুল করেছিলে যেটার জন্য ভালোবাসার মানুষটা এখন আর তোমাকে বিশ্বাস করে না, তো ফার্স্ট তোমাকে এটাই করতে হবে, তোমার ভালোবাসার মানুষের মনে আবার প্রথম থেকে বিশ্বাসটা তৈরি করতে হবে। অ্যান্ড নাম্বার থ্রি হলো মোস্ট ইম্পর্ট্যান্ট, তাকে তুমি কতটা মাথায় চাপিয়ে রাখো, তুমি তাকে কতটা গুরুত্ব দাও। দেখো, গুরুত্ব দেওয়ার একটা সিস্টেমেটিক আছে, যে তুমি একটা মানুষকে মাত্রা অতিরিক্ত গুরুত্ব দিয়ে ফেললে, সে কিন্তু তোমাকে একদম কি বলা যায়, তোমাকে কিছু মনেই করবে না। কারণ দেখো, একটা মানুষে ধরো ধরো না তোমাকে তোমাকে একজন প্রচুর গুরুত্ব দিচ্ছে, তোমার তখন কি মনে হবে, যে আমাকে এ এতটা গুরুত্ব দিচ্ছে, তার মানে আমি এর পুরো জীবনটা জুড়ে আমি আছি,
মানে আমাকে ছাড়া এ আর বাঁচতে পারবে না। তো ওটা বোঝাতে যাচ্ছে এই যে আমি, তুমি কোথায় যাচ্ছ, তুমি কেন খেলে না, মানে নানা কারণ, তুমি কোথায় গিয়েছিলে, তোমাকে আমি প্রচুর ভালোবাসি, তোমাকে না ফেলে আমি মরে যাব, এই কথাগুলো না বলতে ভালো লাগে, বাট এই কথাগুলোর ভিতরে যে কতগুলি লজিক লুকিয়ে আছে সেটা তোমরা বুঝতে পারবে না। অ্যান্ড নাম্বার 4, হলো যে মিথ্যে, কোনো কিছু মিথ্যে ফিল করাবে না। মানে এই ধরো তুমি তাকে বললে যে আমার 4 চাকা আছে, বা আমার ফ্যামিলির এরকম স্ট্যাটাস, ওইরকম স্ট্যাটাস, বা কেউ অনলাইনে প্রেম করলে আমি দেখতে খুবই সুন্দর, যখন সামনে দেখতে এলো কিছুই নেই, যেটা রিয়েলিটি সেটা দেখাও। যে আমি জীবনে এই জিনিসটা করতে চাই সেটা বলো। এমন কিছু বলো না যে পরবর্তীকালে সে তোমাকে যেমনটা দেখে এসছে, বা সে তোমার ব্যাপারে প্রেম করার সময় যেমন ভেবেছিল, বর্তমানে সেই জিনিসটা তোমার মধ্যে আর দেখতে পাচ্ছে না, তখন কিন্তু সে তোমার সাথে থাকতে চাইবে না। তোমার থেকে বেটার কাউকে পেলে সে কিন্তু পালিয়ে যাবে। সেই জন্যে আর নিজেকে সবসময় প্রতিষ্ঠিত করার চেষ্টা করো, এটা কিন্তু মেইন একটা পয়েন্ট। নিজেকে প্রতিষ্ঠিত করলে চেষ্টা করলে কি হয়, যে ভালোবাসার মানুষটা না চাইলেও সবাই সবাই আমরা কি চাই, যে যার নাম আছে, যার পয়সা আছে, যে জীবনে একটা প্রতিষ্ঠিত, তার সাথে কিন্তু আমরা সবাই কথা বলতে পছন্দ করি, থাকতে পছন্দ করি। আর যাকে পুরো দুনিয়া বা পুরো কি বলা যায়, তুমি যেখানে থাকো সেখানকার সবাই যাকে ভালোবাসবে, তো তোমারও তাকে ভালোবাসতে ইচ্ছে করবে। এই মানুষটাকে এত সবাই কেন মানে পছন্দ করে, মানে সেরকম একটা ব্যাপার। তো তোমাদেরকে নাম, খ্যাতি বা নিজের কেরিয়ার দিকে মনোযোগ তো দিতেই হবে। এই 4টা স্টেপ ফলো করলে অলমোস্ট তোমার ভালোবাসার মানুষটা তার নিজের চেয়েও তোমাকে অনেক বেশি ভালোবাসবে। হ্যাঁ, আর তোমরা যদি এই পর্যন্ত ভিডিওটা দেখতে চলে এসছো, তবে লাস্টে আর একটা কথা বলে দেই, তোমার ভালোবাসার মানুষটা যদি হয় যে তোমার আগে অনেকগুলো রিলেশন থেকে তোমার রিলেশনে এসছে, বা তার অন্য কোনো মোটিভ আছে তোমার সাথে রিলেশন করার, তাহলে কিন্তু এর একটাও কোনো কিছু ম্যাচ করবে না। তো নমস্কার বন্ধুরা, আমি রামকৃষ্ণ। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমি এই ধরনের সমস্যা সমাধান রিলেটেড ভিডিও এই চ্যানেলে রেগুলার নিয়ে আসি। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।